একজন নারী দিয়ে শুরু করব, মহিষী নারী, তার নাম হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নাম মনে আছে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী, দাসপ্রথা ছিল তখন না, দাসী। তিনি, তার স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু আনহু। তারা তিনজনই ইসলাম কবুল করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার যে দারুন নাদওয়া, মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট, এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি, বুঝে নেন, কাফেরদের পার্লামেন্ট, ওটার নাম কি? দারুন নাদওয়া। বলেন দারুন নাদওয়া। এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট। মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি? দারুন নাদওয়া। ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মোজাকারা হইতো আর কি, কথা বুঝতে পারছে? এখনও কিন্তু দারুন নাদওয়া আছে বিশ্বে, আছে না? এখন একটা আধুনিক দারুন নাদওয়া, ঠিক আছে? তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে যে এদেরকে এখন অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে। তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে। একটু ধৈর্য ধরেন, জাস্ট অল্প কিছু সময়, আমি শেষ করে দিচ্ছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, না হলে তোমাকে হত্যা করো। সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয়। শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে। এই কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছে, একটা গালি দিয়েছে, খবিসের বাচ্চা, খবিস, নষ্ট মানুষের সন্তান নষ্ট, এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে, এরকম একটা মারাত্মক, মানে শক্ত একটা কথা মেরে ফেলছে ওই সিচুয়েশনে। তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে। তো সে পাশে থাকা একজন ওর মানে সহকারী, তার হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিছে, এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে, এবং এতেই তার শাহাদাত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম রক্ত দিয়ে দিন কায়েমের, রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন? হ্যাঁ, তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? গনিমত পাওয়ার জন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে গনিমতও দিয়েছেন, রাষ্ট্রও দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, সবই দিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা। আমাদের এই অভ্যুত্থানগুলো, বিপ্লবগুলোর যেন নিয়াত ঠিক থাকে, কথাটা বলার উদ্দেশ্য এটাই। অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে। খায়বার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে। ইহুদিরা লুকায় ছিল, ওতপেতে ছিল, দূর থেকে তীর নিক্ষেপ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এটাকে প্রোটেক্ট করেছেন। একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে। এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা খাদেম, সম্ভবত তার নাম মিদআম, কি নাম? এই মিদআমের এই বুকে এসে লাগে এবং সে মারা যায়। সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান, নবীর খাদেম ছিল, শহীদ হয়ে গেল। নবীজি বলছেন না, বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি, নাউযুবিল্লাহ। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল। এটা খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে। তখন অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন, এমনকি মেসওয়াক, হ্যাঁ, কাপড়, ছোট ছোট একটা গাছের ডাল, যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে, তারাও জমা দেওয়া শুরু। নবীজি বলেন এটা ছিল জাহান্নামের অংশ। এটা কি ছিল? জাহান্নামের অংশ। এখন বলেন
তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয়, তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না। পক্ষান্তরে আরেকটা দলিল নিয়ে নেয়, উহুদের মাঠের একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে। কে? ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল, কিছু কিছু অল্প, এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে, আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করুন? সাহাবীরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে, তারপরে যুদ্ধ করতে। তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল, তারপরে যুদ্ধ করতে, এবং সেখানে সে শহীদ হয়। নবীজি দেখে বলছেন, লাশ দেখে পড়ে, যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে? তখন সাহাবীরা বললেন যে ইনি সকালবেলা ইসলাম কবুল করেছেন, যুদ্ধ করে শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে আমিলা কলিল ওয়া উজিরা কাসীর, এই ব্যক্তি তো অল্প আমল করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। কিসের বদৌলতে? ওই যে আদর্শর ইন্টেনশনটা চেঞ্জ, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, কিন্তু সেই ব্যক্তি বিদআন, সে কিন্তু এই জন্যই করে। বুঝতে পারছি? এরকম অসংখ্য ঘটনা আছে। যেমন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর স্বামী, তাকেও একইভাবে হত্যা করা হয়েছে, তিনিও মহাকাব্য রচনা করেছেন। যদি আমরা দেখি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। আরবের জাস্ট গরমে যদি একটু ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে। কয়েকদিন আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, এত ভিড় ছিল, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, এত এত মানে গরম। ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়বে। ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে, উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাহলে তার ইমানের জাজবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। চিন্তা করা যায়, তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি, তুমি কি এমন আমল করো? তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না, তবে যখনই আমার ওযু ছুটে যায় তখন আমি আবার ওযু করি, এবং সেই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। তাহিয়াতুল ওযু, এটা আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। উহুদ যুদ্ধ চলছে, শুরু হবে যুদ্ধ, সবাই শুনছে। ঠিক সেই সময় একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, সত্য বিয়ে করেছেন, বাসর করেছেন গত রাতে, ফরজ গোসল করার সময় পান নাই, যুদ্ধের ডাক এসেছে, চলে গেছেন, এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন। যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আসে, এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে। নবীজি বললেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ, এটাও মহাকাব্য, এই মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য। আপনারা দেখবেন যে অনলাইনে কিছু কিছু ইসলামিক নাশিদ আছে। একটা পাকিস্তানের আমাদের এক ভাই এক নাশিদ আছে, ওই যে ওশেহারে মোহাব্বত, শুনেছেন না? জাহা মুস্তফা, হ্যাঁ, ওহি ঘর বানানে ও দিল চাহতা, একটা নাশিদ আছে। ওখানে একটা এরকম চমৎকার একটা পঙ্ক্তি আছে, জিহাদে মোহাব্বত কি আওয়াজ গুঞ্জি, কাহা হানজালা নে, যে হানজালা রাদিয়াল্লাহু আনহু, কাহা হানজালা নে কি দুলহন সে আপনি। যখন জিহাদের মহব্বতের আওয়াজ উঠলো, তখন হানজালা তার স্ত্রীকে বলল যে ইজাজত আগার দো, যদি তুমি অনুমতি দাও তো যা আমি শাহাদাতের এই যে জান মানে কি পানপাত্র লেবো পে লাগানে, মানে আমার ঠোঁটে স্পর্শ করাতে কাদিন চাহতা হয়, আমার মন চাচ্ছে। কি চমৎকার জিন্দা মিলে সে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগ এখন মহাকাব্য হয়ে আছে। আমি উর্দুতে মোটেই ভালো না, আমি উর্দুতে খুবই কাঁচা, তো আমার উর্দু ভুল হওয়াটাই স্বাভাবিক। এবং আমি উর্দুর ব্যাপারে আমার বিষয়টা এখন এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবির বিষয় যেমন ছিলেন, মানে উর্দু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই আরবি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন। আপনারা কি জানেন? আমাদের নবীজি আরবি এভাবে লিখতে পারতেন না, এবং আরবি লেখা এভাবে পড়তে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন যে সেই আরবি ভাষায় তার উপর কুরআন নাযিল করা হয়েছে। এই জন্য নবীজিকে বলা হয় উম্মি, কি বলা হয়, মানে নিরক্ষর। এইভাবে অক্ষর জ্ঞান তার ছিল। আর এখন তো আমরা এই সার্টিফিকেটকেই বানিয়ে নিয়েছি যোগ্যতার মানদণ্ড, আমরা সিগনেচার করাকে বানিয়ে নিয়েছি যোগ্যতার মানদণ্ড, তাই না? আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেও জানতেন না, পড়তেও জানতেন, তার উপর আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন।
পৃথিবীর মহাকালের ইতিহাসের সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি। জ্ঞানের মাপকাঠিও বুঝতে হবে আমাদেরকে। এখন সার্টিফিকেট আসলে তো কি হয়েছে, আপনি আপনার প্রতিভা কাজে লাগায় আপনি জাতিকে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। এখানে হতাশ হবেন কেন? চাকরি কেন করতে হবে সবসময়? আপনি উদ্যোক্তা হবেন ইনশাআল্লাহ। যাই হোক, প্রসঙ্গে আসি। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা আপনারা পড়বেন। এরপরে অনেক আছে, আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে। হামজা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম। এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্যে উতবা, সাইবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতে হামজাকে মারতে হবে। এই জন্য ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল। পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তাকে অনেকে হামজার কাতেল বলতো। পরে মুসাইলামা কাযযাবের হত্যা আল্লাহ পাক এই ওয়াহশীর হাতে করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকদীর ঘুরিয়ে দিয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগটা কিন্তু ইতিহাস হয়ে আছে, মহাকাব্য হয়ে আছে না? এমন এত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন, এত মহব্বত করতেন যে ওয়াহশী যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কাতালতাল হামজা, হামজাকে কিভাবে হত্যা করেছিলেন? তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছে। তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন, ইসলাম কবুল করলেন, তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো। আর আমরা তো বিগত 20-30 বছরের অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি, আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন? আবু সাঈদের কিসাস কবে হবে? আবু সাঈদের কিসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি। মুগ্ধদের কিসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি। তাদের সময় মাঠে যারা ছিল, যারা নির্দেশ দিয়েছে, যারা পিছনে ছিল, যারা পর্দার আড়ালে ছিল, তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি। তবে আমাদের আশঙ্কা যে আপনারা আইনের ফাঁকফোকর দিয়ে এদেরকে অনেককেই বের করে দিবেন। এটা আমাদের এটা আশঙ্কার যায়। এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যাবে। এত বেশি ভালো হইতে হয় না সবসময়, এত বেশি না। জালেমকে তার শাস্তি দিতে হবেই, আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায়, এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আপনাদেরকে একটা কথা বলে রাখি, বদর যুদ্ধের সময় 70 জন বন্দী হয়েছিল, মনে আছে? এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, মাশওয়ারা হচ্ছে। অনেকের অনেক মত। এখানে ওমর ইবনুল খাত্তাবের একটা মত ছিল, নাম তো শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে। কেন? আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। আল্লাহ তুমি এই জমিনের মধ্যে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রাখুন। এটা ওই সময়কার কথা বলছে, যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে যখন এই অবস্থা 40 জন মানুষ ইসলাম কবুল করছে আর কি, তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন, সবাইকে সমূলে ধ্বংস করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ বদরের এই বন্দীদের ব্যাপারে আমার মাশওয়ারা হচ্ছে এটা, মুক্তিপণের দরকার নাই। হ্যাঁ, ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই, এদের সবগুলোকে গর্দান নামায় দেন, শেষ, খালাস। এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে। তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই, বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু
কিন্তু সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মতটার প্রশংসা করেছে। পড়ে দেখেন আপনি। তাই খুব বেশি ভালো হইতে চান না আপনারা, এত বেশি ভালো হন দরকার। হ্যাঁ, মামা চাচা খালু ধরে ধরে এভাবে পার করে দিয়েন না। হ্যাঁ, ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না। আপনারা ভুল করতেছেন। যাদের হাতে এরকম 100-200 ক্রসফায়ারের রক্ত লেগে আছে, এদেরকে যদি আপনি মাফ করে দেন, তাহলে আপনার চেয়ে বড় আহাম্মক বোকার পৃথিবীতে কেউ নাই। কি বলেন এগুলো? ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় হবে, তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যাদের হাতে এরকম 10টা 20টা 30টা করে ক্রসফায়ারের রক্ত লেগে আছে, আপনি ওদেরকে মাফ করে দিবে? এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদের। এগুলো তো ভালো না, এগুলো বোকামি। এগুলো কি? এগুলো তো ভালো না, এগুলো হচ্ছে কি বোকামি। ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে, ম্যাচিউরড হোক। সুবহানাল্লাহ। আমি এগুলো দেখে খুব আসলে হতাশ, তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম, কিছু মনে করব। মানে আমি বুঝি না, আমরা এই সাইকোলজির সাথে যাই না। একজন ব্যক্তি যদি 10টা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে, জবাই করে দিতে পারে, আপনারা তো জানেন না বিষয়টা। মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে, পাবজি ভিডিও গেমস খেলতেছে। এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন, তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহাম্মক আর গর্ধব আর কি বলবো, কি সব দিয়েছ আপনার চেয়ে, মানে জাতীয় প্রতারক আর কেউ নাই। আপনাদের মানে যদি এরকম কেউ করেন, তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনার। আমার কথা মাইন্ড করেন না, আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম। কারণ এখন সব কথা কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে, নাহলে অনেক কথা ইনসাফ হবো, ইনসাফ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বড় তৌফিক দান করবেন। আর 2-4টা বলে শেষ করছি। আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, তালহা রাদিয়াল্লাহু আনহু। কিনা উহুদ যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, মনে আছে? চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই, এসে আক্রমণ করেছেন, পিছন থেকে সাহাবীদেরকে আক্রমণ করেছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রায় 11 জনের মতো আছেন, বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন। তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র 2 জন সাহাবী ছিলেন মুহাজির, আর বাকি 9 জন ছিলেন আনসার। তো একে একে আনসার সাহাবীরা শহীদ হতে লাগলেন। আর 2 জন মুহাজির সাহাবীর মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, একজন হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুটছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন, হে সাদ, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক, তুমি তীর ছুঁড়ো। সুবহান। সাহাবীরা সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আল্লাহ নবীজি নিজে বলেছেন, হে সাদ, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর তালহা রাদিয়াল্লাহু আনহু তরোয়াল চালাচ্ছিলেন। বলা হচ্ছে, ইতিহাসের পাতায় এসেছে, সিরাতের পাতায় এসেছে, যে তার গায়ে, মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় 40 থেকে 50টা আঘাতের চিহ্ন লেগেছে, বর্ষার তীরের তরোয়াল। এই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছে। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, তাহলে তালহাকে দেখো। এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য। এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য। আপনারা যদি এই একজন সাহাবী সাদ বিন মুআজ, তার নাম শোনেন, একবার খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন। খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল, সেই সময় তিনি সামনে আকবরিয়া যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে। এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায়, রক্তটা ছিঁড়ে বের করতে গিয়ে। তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে। কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, যদি কুরাইশদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে, আমাকে তারও জীবিত রেখো। এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন, এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না, কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ, যদি কুরাইশদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো। তার আগ মুহূর্তে তিনি বনু কুরাইজার যে গাদ্দারি, বেঈমানি, ওই বেঈমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাদ বিন মুআজ, যার জানাজায় নবীজি বলেছেন, যার জানাজার সালাতে 70,000 ফেরেশতা শরীক হয়েছে। এগুলো মহাকাব্য। আপনারা যদি আরো সামনে যান, আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন। এই কয়েকটা বলে শেষ করছি। এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আর
ধরে রাখার মতো আসলে অবস্থাও না। ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতার, সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আপনাদেরকে আমি 3 জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। কয়জন? 3 জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা ওমরাও আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা, যে হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাবা। তখন তো সুপার পাওয়ার 2টা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো আর যেটা করতেছে। তো তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, আসলিম তাসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি পড়ে উদ্ধত আচরণ করে। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়। তো কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে। আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরের একজন সাহাবী তার সাথে ছিল, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন, তাই আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগে। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন যিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। এই কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হল আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন স্যার। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা 3 জনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো 3 জন আমিরের প্রয়োজন হয় না, হয়। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্সড। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব?
আসলে কি সম্ভব? সম্ভব না। এই যুদ্ধ কিন্তু সম্ভব না। আমরা তো আগে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করে, কোনো যুদ্ধে ইসলাম সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতে না। ইসলাম জিতেছে ঈমানের বদৌলতে, শুধু ঈমানের বদৌলতে। আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই। এখন এবার সাহাবীরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা, আমরা কি করব? কালকে যুদ্ধ করব, নাকি মদিনায় ফিরে যাব, নাকি রাসূলকে খবর পাঠাবো, নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব, কি করব? তখন সাহাবী ওই যে বললো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। তরুণ সাহাবী, আপনাদের কি বলছে? তরুণ সাহাবী দাঁড়িয়ে বলছেন যে, হে আমার ভাইয়েরা, আমরা এখানে কি জন্য এসেছি? হয় আমরা এই যুদ্ধ করব, শহীদ হব, না হলে আমরা গাজী হব। আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন, আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি, তার নাম শাহাদাত। আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো, ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি। আমরা গাজী হই অথবা শহীদই হই, আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে। তো তার এই মানে এমন ঈমানদীপ্ত ছিল ভাষণটা, আমি তো এটা বলতে পারলাম না, আরবিতে তিনি বলেছেন। এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবীরা আর দ্বিতীয়বার ভাবলেন, ঠিক আছে কালকে যুদ্ধ হবে। এবার পরের দিন যুদ্ধ শুরু হল। এটা কি সম্ভব যুদ্ধ? প্রথমে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে ঘোড়া ছোটা আগায় যাচ্ছে, এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের, সব আঘাত তারা সামনে থেকে করছে। এক পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে। বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল, এমনি একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান, এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদাত পড়ে। পতাকা পড়তে দেন নাই, পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে, এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন, এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরাকাটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন, যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে, তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে। সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম 50টা থেকে 60টা এরকম আঘাতের দাগ দেখেছি। একটাও দেহের পিছনে ছিল না, সব সামনে ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায়। এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন, পতাকা পড়তে দেন নাই। একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হন। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন। তিনি বললেন, এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ হল। একটু তিনি কান্নার ভাব চলে আসলো। একটু পরে নবীজি হেসে দিলেন। সাহাবীরা বলছেন, আপনি হাসছেন কেন? তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে, তারপর বাম হাত কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাঠা দিয়েছে। এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন। তার নাম হয়ে গেল জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার, পাঠাওয়া। এরপরে পতাকা হাতে নিলেন সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন। সাহাবীরা বলছেন, আপনি কি ভয় কান্না করতেছেন? জি না, আমি ভয় কান্না করছি না, বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে, ম্যান্ডেটরিভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই। এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট, এটা তোমাকে করতেই হবে, সবাইকে করতে হবে। এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে। একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোশত এনে দিয়েছিলেন, তিনি সেই গোশতটা খাওয়ার জন্যে চেষ্টা করছিলেন, পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন। তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে, এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে যে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্যে, জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, তাকে পতাকা দেওয়া হয়। তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা উমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা, একজনের দ্বারা লিখিয়েছেন
যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই হবে। ঠিক আছে, একটা লেখা একটা চিঠি খালিদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই। তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় ৮০-৯০টা যুদ্ধ করেছেন, সবগুলোতে জয়লাভ করেছেন। ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মোতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী, হোটে হেঁটে করে কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন, মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে বলা হয়। ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে। ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে এখনই। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। ৩,০০০ সৈন্য নিয়ে ২ লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি। তাহলে চিন্তা করবেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যান্ডের মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসকাশন করবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি জাস্ট 2-1টা নাম উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাম মনে আছে না? তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন। এইগুলো মহাকাব্য। তিনি সপরিবারে নিহত হলেন, শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন না, করেছেন। তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, ছেড়ে দাও আমাকে, আমি কোনো সীমান্তে চলে যাই, সেখানে জিহাদ করে শহীদ হই। তারা কিন্তু সুযোগ দেয় নাই। আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না? বলেন তারা কি কাফের ছিল? এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন, হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন, তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? ঠিক অনেকে আছে আমাদের সমাজে, তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে। এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, মুসলিম তো রে ভাই, কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন? আরে কালিমা তো আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই কি কালিমা পড়ে নাই? তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন? মনে রাখবেন একটা কথা, যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না, আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না। এটা বুঝতে হবে আমাদেরকে, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে। যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করে বলবো, ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানও বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঠিক এইভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন, পিছনে এক দাস, এই ফাইরুজ আবু লুলু একেবারে ধারালো ছুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে 2-3টা আঘাত করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এগুলো মহাকাব্য রচিত হয়েছে, কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই। কথা বুঝতে পারছেন? ওইভাবেই চোরাগপ্তই মারতে হয়েছে। আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি, ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত বরণ করেছে। ওখানে ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে এই চেতনাগুলো জাগাও। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে যাচ্ছেন, রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগপ্ত হামলা চালিয়ে এক হত্যা করেছে। আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করা শুধু হয়। এইগুলো হচ্ছে মহাকাব্য, যার জন্য মন মহাকাব্য। আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি, অনেক আছে ভাই, বলতে থাকলে অনেক সময় লাগবে। রাজি একটা জায়গার নাম, ওখান থেকে কিছু লোক আসছে,
এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করবো। ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা, যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ করতে যাবেন না। মানুষের কথার পিছনে, ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না। আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি, অনেক ভুল হচ্ছে মাঝখানে। আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায়ে কেরামদের সাথে মশওয়ারা করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই, হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেলে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেললেন। ট্র্যাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে। হ্যাঁ, এরকম হিস্ট্রি আছে। তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার চেষ্টা করো। এখন 3 জন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায়, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে, কতক্ষণ পারো? তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। 3 জন মাশওয়ারা করছেন, না নামা যাবেন, নামলে কিন্তু ওরা আমাদের ধরে ফেলবে। তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে। নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে, বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে। ওই মক্কার 2 জনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আর একজনের নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহুকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না। যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে। ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা, যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিকৃত করতে দিও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ঘেমরুল পাঠায় দেন, তারা তার গায়ের উপর বসে পড়ে, কোনো কাফের তাকে হাত দিতে পারে। আল্লাহ তাকে এভাবে সাহায্য করে। আর এদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দেওয়া হলো মক্কায়, তাকে জেলখানায় রাখা হচ্ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানায় বসে আছেন, এইটা একটু শুনেন আপনারা। জেলখানায় বসে আছেন, তার খুরের কাজের প্রয়োজন হয়েছে। ছেলেদের প্রয়োজন হয় না? খুরের কাজ তো বুঝতে পারছেন, অ্যাডাল্ট আপনারা। তো খুর চেয়েছেন, একটা খুর দাও। এখন কথা হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খুর চাইছেন, খুর দেওয়া হয়েছে, তারা খুর দিচ্ছে। তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা, ছোট বাচ্চাটা দৌড়াদৌড়ি করতে গিয়ে ওই জেলখানার ভিতরে ঢুকে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইতে, পারতেন না? তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটাকে, যার বাচ্চা সে তো আতঙ্কে, এইবার তো অবস্থা খারাপ, আমার বাচ্চাকে মেরে ফেলে তো সমস্যা। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন। ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না, কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন। তো কাফেররা বলেছে নিজেরাই যে খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখিনি, খুবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি নাই। আমি এটা ফখর করে বলতেছি না। লাস্ট মোমেন্টে ওখানে অনেক বললাম, কিছু অফিসার ছিলেন, তারা অনেক জেন্টলম্যানের মতোই ছিলেন, অত উগ্র না, যে এত উগ্র না, তারা জাস্ট ইনভেস্টিগেট করতে চেষ্টা করছিলেন বিষয়গুলো। উগ্রতার সাথে আমার সাথে কোনো আচরণ করেন নাই। তাদের মধ্যে একজন ছিলেন, উনি আমাকে বলছিলেন যে তোমার সাথে যে সময়গুলো কাটলো খুব ভালো সময় কাট, আরও ভালো লাগতো যদি তুমি আরও সময় থাকতে পারতাম তোমার সাথে, ঠিক আছে? তো আরে আমি কিছু বিষয় অবাক হয়েছি, সুবহানাল্লাহ। তো তখন আমার এই কথাটা মনে পড়তেছিল, আমাকে বলতেছিল যে তোমার সাথে থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে হয় তুমি প্রচণ্ড রকমের দুরন্ত একজন ব্যক্তি, অথবা তুমি একজন পুরো বিশুদ্ধ একজন সৎ মানুষ। হয় তুমি দুটোর একটা হবে, হয় প্রচণ্ড ধুরন্ধর একজন ব্যক্তি যে আমাদেরকে ব্লাফ দিয়ে ফেলছো এখানে, অথবা তুমি একজন অনেস্ট মানুষ, হয় দুটোর একটা তুমি হও। তো আমি কিছু বলি নাই আর কি। তারপরে ছেড়ে দেওয়ার সময় এভাবে বলা হচ্ছিল, তোমার সাথে সময়গুলো খুব সুন্দর কাট, এবং আমরা অনেকের সাথে ডিল করছি, কিন্তু তোমার সাথে প্রত্যেকটা সেশনে আমাদের কথা বলতে বা ডিল করতে আমাদের কাছে মনে হয় নাই যে আমরা কোনো কঠিন কোনো টাস্ক আমাদের কাছে আছে। শেষে উনি বলতেছিলেন যে সবই শুনলাম, সবই বুঝলাম, তোমার ইনশাল্লাহ তোমার সামনে একটা ব্রাইট ফিউচার থাকবে,
যদি তুমি সঠিকভাবে ইসলাম পালন করো, আরও ওলামা ইকরামদের কাছে পড়াশোনা করো, আরও ইসলামের আরও বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করো, এই ধরনের কথা হচ্ছিল আর কি। তো এমন হতে পারে যদি তুমি উগ্রপন্থী সত্যি না হও, আমাদের কথা উগ্রপন্থী মনে হয়েছে আপনাদের কাছে, মানে তাদের বক্তব্য অনুযায়ী আর কি, যদি তুমি না সত্যিই না হও তাহলে হয়তো বাংলাদেশের মানুষ তোমার দ্বারা উপকৃত হবেন সব। তবে তুমি যে এত ভালো গান গাইতে পারো এটা তো জানতাম না। কিন্তু তখন ছিল আরে এটা মানে কি গান মানে, তখন বলছে আরে কিছু না পড়ে বুঝবা পড়ে। তো আমি তখন চোখ বন্ধ করে যাচ্ছি তো চিন্তা করতেছি কি বলবো ওটা বুঝলাম না, গানের কথা ঠিক হবে গান, গান তো আমরা সচরাচর কখনো গাইও নাই, আপনাকে দেখছেন তখন হবে দেয় কেমনে কি। তারপরে মাথায় খেয়াল আসলো, ও আচ্ছা কোনো একদিন আপনাদের এক ভাবিকে খুব একেবারে গোমরা হয়ে বসে আছে, তো চিন্তা করলাম কেমনে এটা ভাঙানো দেয়, মুশকিল অবস্থা, বিয়েতে পড়েন রে বুঝবে না, মানে এমনই একটা লাড্ডু আপনি খাইলেও পস্তাবেন আবার না খাইলেও পস্তাবেন। তো কি করি তো আগে একটু টুকটাক বাথরুম সিঙ্গারের অভ্যাস সিঙ্গার দুটা লাইন শুনাইলাম আর, এবং সেটা ফোনে মানে আমি গাড়িতে আসতেছি ফোনে, তার মানে ফোন কলসের প্রত্যেকটা পার্টি এটা ট্যাপড। মানে আমি যে ফোনে একটা সং আমার স্ত্রীকে প্রাইভেটলি শুনাইছি সেটা তারা জানেন, তাহলে ফেসবুক ইউটিউব আপনারা যা করেন কে না যান, যে বুঝে না আমাদের লোকজন কিন্তু প্রাইভেসি বুঝে না, কথা বুঝতে পারছেন। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে গিয়ে কথাটা মনে পড়লো যে এরকম মন্তব্য তারাও করছেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয়, একটা গাছের কাছে নিয়ে গিয়ে, শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট, তাকে শুলদণ্ড দেওয়া হয়। কি দণ্ড? শুলদণ্ড। এটা আপনারা বুঝবেন না, এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া। শুলদণ্ড কি একটু সার্চ করে দেখেন।